সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা এসেছি কর্ণফুলী নদীর পশ্চিম তীরে। কর্ণফুলী নদীর পশ্চিম তীরটা এখন পাল্টে গেছে, সুন্দরভাবে এখানে ব্লক বসানো হয়েছে নদী ভাঙ্গন রোধে। এই ব্লক বসানোর পর থেকে এখানে জনসাধারণের সমাগমটা বেশি। বিকেল টাইমে কিন্তু এখানে প্রকৃতির দৃশ্য অবলোকন করার জন্য, কর্ণফুলী নদীর দৃশ্য দেখার জন্য লোকজন দূর দূরান্ত থেকে ছুটে আসেন। তো দর্শক, এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মোহনা। খাগড়াছড়ির মানিকছড়ি থেকে যেটি উৎপন্ন হয়ে কর্ণফুলী নদীর সাথে এসে মিশেছে। এই নদী আমাদের জন্য গর্বের একটি বিষয়, কারণ এই নদীতে উৎপাদিত ফোনা আমাদের মৎস্য সম্পদে এক বিরাট ভূমিকা রাখছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হালদা নদীর মোহনার দিকে। এই হালদা নদী মোহনা থেকে শুরু হয়, এক পাশে মোহরা, আর এক পাশে হচ্ছে নোয়াপাড়া বা কচুখাইন, রাউজানের। এভাবে যেতে যেতে আপনার মদনাঘাটের পরে আপনার ফটিকছড়ি, রাউজান সব পেরিয়ে একেবারে আপনার খাগড়াছড়িতে গিয়ে এই নদী শেষ হয়েছে। তো যেটা বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড়ের খুব সুন্দর দৃশ্য। অনেকগুলো ট্রলার এবং জাহাজ এখানে বাঁধা আছে। এখানে আবার এগুলোর মেরামতের কাজও করা হয়। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি দুই নদীর মোহনা, অর্থাৎ একদিকে কর্ণফুলী চলে গেছে কাপ্তাইয়ের দিকে, আর আরেকদিকে অর্থাৎ ভিডিওর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হালদা নদীর মোহনা। এখন জোয়ারের সময়, তাই ভাটা হলে কিন্তু খুব স্পষ্টভাবে এগুলো দেখানো যায়। জোয়ারের কারণে বোঝা যায় না যে কি আসলে এটা একটা নদী না দুটো নদী। তো মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা চর, বিশাল একটা চর। এই চরটা অনেক দূর পর্যন্ত গেছে। এটা রাউজানে পড়েছে। এটাকে অনেকে ছায়ার চরও বলে। এই যে দেখতে পাচ্ছেন হালদা নদীর মোহনা। আবার ডান পাশে, ভিডিওর ডান পাশে ওইটা কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদী কদুরকিল, চরণদ্বীপ হয়ে, করণদ্বীপ হয়ে একেবারে আপনার কাপ্তায় চলে গেছে। তো যেটা বলছিলাম, আমরা শুধু আজকে আপনাদেরকে হালদা নদীর মোহনা দেখাবো এটা না, আমরা নতুন একটা জায়গায় যাব। সেটা হচ্ছে কচুখাইন, যেটা রাউজানের নোয়াপাড়ায় অবস্থিত। কচুখাইনে হালদা নদী, কচুখাইনের দিকে ছোট্ট একটা এখানে খালের মতো সৃষ্টি হয়েছে। এখানকার ম্যাক্সিমাম মানুষ আপনার কর্ণফুলী নদীর পাড়ে এসে সেখান থেকে বোটে করে, নৌকায় করে তারা তাদের নিজস্ব বাড়িতে যান। নৌকায় করে 20 টাকা করে প্রতিজন ভাড়া নেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মোহরা অংশ হালদা নদীর, অর্থাৎ কর্ণফুলী এবং হালদা নদীর। তো এখন আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হালদা নদীর মোহনা। এক কথায় অসাধারণ দেখতে, খুব সুন্দর এই হালদা নদীর মোহনা দেখতে। দূর থেকে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। পেছনে একটু আপনাদেরকে দেখাই, আমরা পেছনে অনেক জায়গায় ফেলে আসছি। দেখেন হালদা নদীর সেই মোহনা। আমাদের বোট আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর হয়তো বা একটু পরেই আমরা পৌঁছে যাব কচুখাইনে। এটা হচ্ছে ছায়াছর। এই চরকে কচুখাইন থেকে একটা খাল, ছোট্ট একটা খাল বিভক্ত করেছে। সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো আমরা আজকে যে বোটটা ভাড়া নিয়েছি সেটা আসা যাওয়া 120 টাকা। অর্থাৎ আমাদের সাথে আসার সময় কয়েকজন যাত্রীও ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন যাত্রী আছেন। তাদেরকে নামিয়ে দিয়ে আমাদেরকে আবার পুনরায় কালোঘাট ব্রিজের ঘাটে নিয়ে আসবে। তো পরন্ত বিকেল, সূর্যটাও প্রায় আস্তে আস্তে অস্ত যাচ্ছে। নদীতে জোয়ার, পানিগুলো ঘোলাটে এবং পরিবেশটা এক কথায় অসাধারণ। আমাদের যারা চট্টগ্রামে বসবাস করি বা যারা বোয়ালখালী শহরে, চট্টগ্রাম শহরে বসবাস করে, তারা হয়তো হালদা নদীর মোহনায় এসেছি। অনেকে আছেন হয়তো হালদা নদীর নাম শুনেছেন, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজের নাম শুনেছেন, কিন্তু কোনো সময় আসা হয় নাই। তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। আমরা আসলে অজানাকে জানার জন্য, অদেখাকে দেখার জন্য আমাদের ছুটে চলা। তো আমরা নিজেরাও বেড়াতে গেলাম, তাই আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি একটু আমাদের এই ভিডিওর মাধ্যমে।
নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, কারণ আপনাদের ভালো লাগাই হচ্ছে আমাদের এই কন্টেন্টটা বানানোর সার্থকতা। আমরা প্রায় কচুখানের কাছাকাছি। কচুখানের খালের মোহনাটা দেখা যাচ্ছে দূর থেকে। এই যে আমি একটু দেখাচ্ছি, এই বোটটা আসতেছে, এটা কচুখানের দিক থেকে আসতেছে। এই যে ছোট্ট ডিঙ্গি নৌকাটা একদম ছায়াচ্ছরের কোল ঘেঁষে চলে যাচ্ছে। এখানে আপনি যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি, কিন্তু ভাটার সময় দেখবেন নদীর অন্যরকম এক সৌন্দর্য। দর্শক, কচুখানের পাশ দিয়ে কিন্তু অনেকগুলো ব্লক দিয়ে নদী ভাঙন রোধ করার জন্য এখানে ব্লক দেওয়া হয়েছে। আপনি চাইলে ওইদিকে গিয়ে আপনি কিছুক্ষণ বসে সময় কাটাতে পারেন, হালদার অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পারেন। আমরা এখন ঢুকে যাচ্ছি কচুখান গ্রামে। এটা হচ্ছে গ্রামের সেই খালটা। দেখেন, খালের এক পাশে কচুখান, আর এক পাশে হচ্ছে কি সেই ঐতিহ্যবাহী রাউজানের সেই ছায়ার চরটা। এই চরটা অনেক বড়। এখানে কৃষকরা তাদের গরু মহিষ একদম অভয়ারণ্যের মতো মুক্তভাবে ছেড়ে দেন। এখান থেকে গরু মহিষগুলো সারাদিন ঘাস খেয়ে আবার তাদের নির্দিষ্ট গন্তব্যে ফিরে আসে। আবার এই ছড়ের পাড়ের মধ্যে কিন্তু জেলেরা তাদের ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো মেরামত করেন নদীতে নেওয়ার জন্য। আমরা প্রায় পৌঁছে গেছি, এখন আমরা ঘাটে ফিরব। এই ঘাট থেকেই লোকজন নৌকায় করে আপনার কর্ণফুলী নদীর পশ্চিম তীরে যান, অর্থাৎ কালুঘাট ব্রিজের দিকে গিয়ে শহরে যান। দেখেন আমরা চলে আসছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।